মাস্টার কার্ড 20 USD। ওকে, পে নাও। আমি এখন পে নাওতে ক্লিক করব। দেখেন পে নাওতে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিছে, ভালো করে পড়বেন, পড়ে পে নাওতে ক্লিক করবেন। এবং এটা নতুন আরেকটি ভিসা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা নিজেরাই ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, ইভেন বাংলাদেশ বা অন্য যে কোনো জায়গার থেকে অনলাইনে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই উজবেকিস্তানে ঘুরতে যেতে পারেন। এবং উজবেকিস্তানে ঘুরতে যাওয়ার জন্য যে ভিসার প্রয়োজন হয়, উজবেকিস্তানে ই ভিসাটা কীভাবে করা যায় সেটাই এই টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ করবেন evisa.gov.uz/application। সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ থাকবে। এখান থেকে আপনারা সর্বপ্রথম যে অপশনটা আছে সিটিজেনশিপ থেকে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর দেখেন নিচে লেখা আসছে ভিসা ফর 30 days, প্রসেসিং টাইম 3 ওয়ার্কিং ডেজ, নট ইনক্লুড উইকেন্ডস অ্যান্ড হলিডে। অর্থাৎ কোনো প্রকার হলিডে এবং উইকেন্ড এই 3 দিনের ভিতর কাউন্ট হবে না, এগুলো বাদ দিয়ে 3 দিন লাগবে ভিসা প্রসেসিংয়ে। ডকুমেন্ট টাইপ অর্ডিনারি পাসপোর্ট দিবেন। ভিসা এন্ট্রি টাইম সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি, যে যেটাই দেন। তো আমি সর্বপ্রথম সিঙ্গেল এন্ট্রি দিলাম। পারপোজ অফ ভিজিট ট্যুরিজম, যেহেতু আপনি ঘুরতে যাবেন অবশ্যই ট্যুরিজম। নেক্সট। এখন এখান থেকে দিবেন যে আপনি কবে উজবেকিস্তানে ঢুকতে চাচ্ছেন। এক্সপেক্টেড যে কোনো একটা ডেট দিয়ে দেবেন। মনে করেন এক্ষেত্রে আমি জুন মাসের 21 তারিখ এবং আমি উজবেকিস্তান থেকে আসবো জুন মাসের 29 তারিখ। এটা একটা এক্সপেক্টেড ডেট, এটা যে আপনাকে দিতে হবে যেতে হবে সেটা না। তো আমি এখান থেকে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। দেখেন এবার এখানে আমার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার নাম দিবেন, লাস্ট নেম, ফার্স্ট নেম, যদি আপনার মিডিল নেম থাকে সেটা দিবেন, মেল অথবা ফিমেল, তারপর ডেট অফ বার্থ, এরপর প্লেস অফ বার্থ, এরপর পাসপোর্ট নাম্বার, ইস্যুড ডেট, অর্থাৎ আপনার পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে সেটা দিবেন। তো আমি আমার পাসপোর্টের ইস্যুড ডেটটা দিতেছি। ওকে, তো এখান থেকে আপনার পাসপোর্টের ইস্যুড ডেট দিবেন। এবার আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেট দিবেন, যে আপনার পাসপোর্টটা আসলে কবে এক্সপায়ার্ড হবে। তো আমি পাসপোর্টের এক্সপায়ার ডেট দিতেছি। ওকে, তো দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার দেশের যে অ্যাড্রেস সেটা দিবেন, আপনি কোথায় কাজ করেন সেটা দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, এরপর আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিবেন। মনে করেন আমি তাশকেন্তে দিয়ে দিলাম, যে আমি তাশকেন্তে থাকবো। ওকে, এটা যে কোনো একটা দিলে হচ্ছে। এখানে দিবেন আপনার ব্যক্তিগত ছবি। ছবির সাইজ হতে হবে মাস্ট বি 35x45 এবং রেজলিউশন মাস্ট বি 300 হতে হবে। তো আমি এটা ছবিটা আপলোড করতেছি। ওকে, আমি ছবিটা দিয়ে দিলাম, আমি আগে থেকে করে রাখছিলাম। এবার আমার পাসপোর্টের যে ছবিযুক্ত অংশ শুধুমাত্র সেই অংশটা এখানে আপলোড করলাম। ওকে, এবার নেক্সটে ক্লিক করলাম। লোডিং হচ্ছে, একটু সময় নেবে ওরা। ওকে, এবার এখানে আপনার সব ইনফরমেশনগুলো চলে আসছে এবং দেখেন এখানে লেখা আছে
check you entered biographic information is approved. If approved, click save button. By clicking save button and you confirm your context processing and personal data. ওকে সবগুলো আমি চেক দিলাম। দেওয়ার পর এখানে আমি আমার ইমেল আইডিটা লিখব। এখানে দেখেন নিচে যে পরের ঘরে লিখবেন, যে এখানে যদি বুঝতে না পারেন একটু রিফ্রেশ দিবেন। দেখেন এই যে আমি এটা নিচে যে টেক্সটটা আছে এখানে লিখে দেব YING লিখে সেভে ক্লিক করলাম। ওকে, আমার অপশনটা সেভ হয়ে গেছে। তো আমি এখন চলে যাব আপনার সরাসরি আমার ইমেইলে ওরা একটা লিঙ্ক সেন্ড করেছে। তো আমি আমার ইমেইলে চলে আসলাম। দেখেন এই যে একটা লিঙ্ক আসছে, উজবেকিস্তান ই-ভিসা রেজিস্ট্রেশন কনফার্মেশন। ওকে, এই যে লিঙ্কটা আমি এটাতে ক্লিক করলাম। এই লিঙ্কটাতে ক্লিক করে এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। ওকে, অ্যাপ্লিকেশন ইজ অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশন অ্যাক্টিভেট হয়ে গেছে। ফর পেমেন্ট ক্লিক অন দ্য পেমেন্ট আইকন। ওকে ফাইন, আমি পেমেন্ট আইকনে ক্লিক করলাম। আমি এখান থেকে আমার ইমেল আইডিটা লিখে দিলাম। এরপরে দেখেন এখানে বলছে এন্টার অ্যাপ্লিকেশন কোড রিসিভড বাই ইমেল। ওকে, ওরা আমার মেইলে একটা মেবি একটা কোনো মানে কোড দিয়েছে। ওকে, আমি এই কোডটা এখানে কপি করে নিয়ে লিখে দিলাম। ওকে ফাইন, আমি আমার এই কোডটাকে এখানে লিখে দিলাম। ওকে, এখান থেকে যে ইমেজটা আছে আমি এখানে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, তো আমি একটু রিফ্রেশ দেব। ওকে, এবার এই ইমেজটা এখানে PAGNING। ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। ইউর পেমেন্ট ইজ মেড বাই ভিসা অ্যান্ড মাস্টার কার্ড 20 USD। ওকে, পে নাও। আমি এখন পে নাওতে ক্লিক করব। দেখেন পে নাওতে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিছে, ভালো করে পড়বেন, পড়ে পে নাওতে ক্লিক করবেন। এবং এটা কিন্তু 100% নন রিফান্ডেবল। ওকে, দেখেন ইউরো হচ্ছে 21.50 প্রসেসিং ফি সহ। ওকে, প্রসেস টু পেমেন্ট। ওকে, আমি পেমেন্টে চলে গেলাম। এবার দেখেন এইখানে হচ্ছে আপনার কার্ডের ডিটেলস দিবেন। কার্ডের ডিটেলস দেওয়ার পরে আপনার এখানে কার্ডের ডিটেলস দিয়ে কনফার্ম করবেন, ব্যাস আপনার ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। এরপর 3 থেকে 5 দিনের ভিতরে ওরা আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার ভিসাটা অ্যাপ্রুভড হয়েছে নাকি হয়নি। যদি অ্যাপ্রুভড হয় তাহলে আপনার অবশ্যই মেইলে ভিসার যে কাগজটা সেটা পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।